ইয়ং প্রপজ্যন্তু মনুপেতম পেতকৃতং দৈপয়ানো বিরহ কাতর আজুহাব পুত্রেতি তন্ময়তয়া তুর্বুহবে নেদুস্তং সর্বভূত হৃদয়ং মুনিমানতঃস্মি। শ্রীমদ্ ভাগবতের দ্বিতীয় শ্লোকে শ্রী শুকদেব প্রভুকে বন্ধন করা হয়েছে। এই শ্লোকের মাধ্যমে শ্রী শুকদেব ভগবানকে কি করা হয়েছে? বন্ধন করা হয়েছে। তো শুকদেব প্রভু কে, এটাও তো জানতে হবে। এই শ্রীমদ্ ভাগবতের মধ্যে শুকদেব প্রভুর নাম বারবার শোনা যায়। তাহলে এই শুকদেব প্রভুকে, তার একটু কাহিনী আমরা আজকে একটু শ্রবণ করব। এক সময়ের কথা, সেই সময়ে শ্রী শুকদেব প্রভু মাতৃগর্ভ থেকে জন্ম নিয়েই দৌড়াতে লেগেছে। মাতৃগর্ভ থেকে যখন জন্ম নিয়েছেন সঙ্গে সঙ্গে শ্রী শুকদেব প্রভু দৌড়াতে লেগেছেন। আর তখন শ্রী শুকদেব প্রভুর বয়স কত ছিল? মাত্র 16 বৎসর। জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে তিনি কি হয়েছেন? 16 বৎসরের নবল কিশোর, মানে একদম যুবকের মতো রূপ ধারণ করে ফেলেছেন। আর ধারণ করে তিনি কি করলেন? সোজা দৌড়াতে লেগেছেন। আর বাচ্চা যখন জন্মের পর থেকেই মানে পরেই দৌড়াতে লাগে, মাতা পিতার কাছে না থাকে, তখন মাতা পিতার কীরকম লাগবে? কষ্ট লাগবে। ঠিক তার জন্যই পিতা মহর্ষি বেদব্যাস পুত্রের বীরে হয়ে পেছনে পেছনে দৌড়াতে লেগেছেন। পুত্রিতি তন্ময়তয়া তুর্বুহু বিনেদু। আর দৈপায়নো বিরহ কাতর আজুহাব। পুত্র সোজা দৌড়াতে লেগেছে, আর পুত্রের বিরহে পিতা বেদব্যাস পেছনে পেছনে হা পুত্র বলে কেঁদে কেঁদে দৌড়াতে লেগেছে। মহর্ষি বেদব্যাস তার জন্য কাঁদতে লেগেছেন। পুত্র দাঁড়াও, তুমি কোথায় চলছো? বলে কেন এত কষ্ট? দেখুন, সাধারণ 1 বৎসর মানে 10 মাস মায়ের পেটে যখন থাকে বাচ্চা, তার জন্য কত মায়া হয়। আর সেই শুকদেব প্রভু মাতৃগর্ভে 12 বৎসর ছিলেন। কতদিন? 12 বৎসর। 12 বৎসর পর্যন্ত তিনি এই পৃথিবীতে ভূমিষ্ঠ হননি, মাতৃগর্ভেই ছিলেন। কেন? তিনি জানতেন যে এই পৃথিবী যদি আমি জন্মগ্রহণ করে ফেলি, তাহলে এই পৃথিবীর যে সংসারের যে মায়া মোহ, এগুলি আমাকে ধরে ফেলবে। তার জন্য তিনি ভূমিতে প্রবিষ্ট হচ্ছেন না। আর মায়ের প্রসব যন্ত্রণা প্রত্যেক দিন লেগেই রয়েছে। এই যে বেরোচ্ছেন না তিনি, তার জন্য মায়ের তো কষ্ট হচ্ছে। মা ভগবানকে ডাকছে, ভগবান এসে বলছে শুকদেব তুমি বেরো। 12টা বৎসর মায়ের পেটে তিনি বসে আছেন, ছোট বাচ্চা। শুকদেব প্রভুকে বলছে, প্রভু এই শুকদেব তুমি মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হও। বলে না প্রভু। বলে কেন? কোনো আপনার মায়া আমাকে ধরে ফেলবে, আপনার এই জগতের যে মায়া, এই মায়া আমাকে আক্রমণ করবে। তাহলে বলে আমি বেরোবো না। বলে এটা তো সম্ভব নয়, যে এসেছে গর্ভের মধ্যে তাকে ভূমিষ্ঠ হতেই হবে, তো তোমাকে বেরোতে হবে। তাহলে প্রভু ঠিক আছে আমি বেরোবো, তবে কিভাবে? আপনার মায়াকে কিছুক্ষণের জন্য মানে বন্ধ রাখতে হবে। বলে সেটা সম্ভব নয়, সমগ্র জগৎ সংসারের জন্য একরকম নিয়ম, তোমার জন্য আলাদা নিয়ম হতে পারে না। ঠিক আছে, তুমি যেহেতু আমার ভক্ত, তোমার জন্য আমি একটু কনসিডার করছি। তো কী হয়েছিল? সেই এক সময়কে যদি মনে করুন, একটা উদাহরণস্বরূপ, সঠিক তথ্যটা বলছি না আমি, একটা উদাহরণস্বরূপ বলছি। ধরুন একটা সময়কে, 1 মিনিটকে বা 1 সেকেন্ডকে 100 ভাগ করলে যেরকম সময়টা লাগে, ওই সময়টা দিয়েছিলেন। একটা মিনিটকে যদি কেউ 100টা ভাগ করে, তো যে সময়টা বেরোবে ওই ততটুক সময় শুধু শ্রী শুকদেব প্রভুর জন্য ভগবান নিজের মায়াকে বন্ধ রেখেছিলেন। আর ঠিক সেই সময় শ্রী শুকদেব প্রভু মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছেন। আর হতেই সঙ্গে সঙ্গে তিনি 16 বৎসরের যুবকে পরিণত হয়ে গেছেন। আর তিনি তো জানতেন, কারণ ভূমিষ্ঠ হওয়ার আগেই ভগবানের সঙ্গে কথা বলেছেন যে আমি হব আর এই সংসারে থাকবো না। সঙ্গে সঙ্গে দৌড়াতে লেগেছে। তার জন্য পিতা শ্রী ব্যাসদেব পুত্রের বিরহে, যে পুত্রকে 12 বৎসর লালন পালন করেছে মাতৃগর্ভের মধ্যে, সেই পুত্রের বিরহে হা পুত্র বলে কেঁদে কেঁদে যাচ্ছেন। পুত্রিতি তন্মতয়া তরুহু ভিনেদু। কিন্তু শ্রী শুকদেব প্রভু একটি বারের জন্য পেছনের দিকে ফিরে তাকান। পেছনে বাবা ডাকছেন, মাও আশ্রম থেকে ডাকছে,
কিন্তু একটিবারের জন্য ফিরে তাকাননি। শ্রী সুখদেব প্রভু কেন তাকাননি? কারণ তিনি হচ্ছেন পরমহংস। তিনি কে? তিনি হচ্ছেন পরমহংস। এই সংসারে না তার কোনো ভাই আছে, না বন্ধু আছে, না মাতা আছে, না পিতা আছে, না আত্মীয় আছে, কিচ্ছু নেই। যারা পরমহংস হয় তাদের অবস্থা এরকমই হয়। এই সংসারের সম্বন্ধ, খুব মন দিয়ে শুনবেন, এই সংসারের যে সম্বন্ধ, এই সম্বন্ধ একমাত্র আমাদের মতো সাধারণ যারা মানুষ আছি তাদের জন্যই হয়। কিন্তু যারা ব্রহ্মবিদ, যারা পরমহংস, যারা মহাপুরুষ, তাদের জন্য এই সংসারের কোনো সম্পর্ক থাকে না। তারা প্রত্যেক জিনিসের মধ্যে শুধু কি দেখেন? ঈশ্বরকে দর্শন করেন, ব্রহ্মকে দর্শন করেন। আমরা দেখি, যদি দেখতাম না তাহলে পাশের বাড়ির সঙ্গে আমাদের ঝগড়া কোনোদিন হতো না, এত শত্রু থাকতো না। মিত্র যেরকম আছে আবার শত্রুও তো আছে, আপন যেরকম আছে নিন্দুকও আছে। আমরা এগুলো নিয়েই থাকি। কেন? কারণ আমরা সবার মধ্যে ঈশ্বরকে দর্শন করতে পারি না, সেই ক্ষমতা নেই, কারণ আমরা সেরকম ভজন করি না। যখন ভজন হবে না তখন ভগবানের কথাগুলি মনে পড়বে। কি বলেছে? আমি সবার মধ্যে আছি, ভগবান বলেছিল তো, আমি একটি পাখির মধ্যে আছি, আমি একটি বৃক্ষের মধ্যে আছি, আমি মানবের মধ্যে আছি, আমি দানবের মধ্যে আছি, আমি ভূতের মধ্যে আছি, আমি রাক্ষসের মধ্যে আছি, সব কিছুর মধ্যে হে অর্জুন আমি অহম সর্বভূত আত্মা। আমি সমস্ত ভূতের মধ্যে, আমি এই বিশ্ব চরাচরের সমস্ত প্রকৃতির মধ্যে আমি শুধু বিদ্যমান। আমি একটি বৃক্ষের মধ্যে আছি, আমি একটি পশুর মধ্যে আছি। ভগবান সব বলে দিয়েছেন শ্রীমদ্ ভগবদ গীতা। এই যে গীতা যজ্ঞ আসছে কিছুদিনের মধ্যে, সবাই তো গীতা যজ্ঞের আয়োজন চলছে, গীতাকে খুব মানছে, কিন্তু গীতাতে কি লেখা আছে এগুলি জানে কি? একবার হয়তো পড়ে, তারপরে এগুলিকে আর কি করে না, মান্যতা দিতে চায় না। কেন? কারণ জীব অত্যন্ত স্বার্থপর, লোভী। আর ভগবান বলেছে ওর কাজ ও বলে দিয়েছে, আমরা শুনবো কিনা এটা আমরা চিন্তা করব। ভগবান বলে দিয়েছে সমস্ত প্রাণীর মধ্যে আমি আছি, বলে দিয়েছে তো, তারপর তো জীব প্রাণীদের হত্যা করে করে খায়, বলছে তো ভগবান মৎস্যের অবতার ধারণ করেছে, তারপর মৎস্যকে কেটে খাচ্ছে। ভগবান শুকরের অবতার ধারণ করেছিল তো, সেই বরাহ রূপ, তারপরও মানুষ শুকরকেও কেটে খাচ্ছে। ভগবান বলেছে আমি বৃক্ষ, আমি সেই বটগাছ, সব কিছুর মধ্যে তিনি আছেন, তারপরও ভগবানকে মানুষ মানতে চায় না। বলে ওর কথাও বলছে, আমার মনমানি আমি করব। এই যে মনমানি হচ্ছে না, তার যে কিন্তু শাস্তি অবশ্যই পেতে হবে, ছাড়বে না। কিন্তু ভগবান বলে দিয়েছে সব কিছু, তারপরেও জীব মানে না। মানতে হবে। তার জন্য যারা ব্রহ্মবিদ তারা কি করেন? তারা প্রত্যেক জিনিসের মধ্যে শুধু ঈশ্বরকে দেখেন। তিনি দেখুন, ভগবান শুধু জীবন্ত প্রাণীদের মধ্যে আছে এরকম নয়, ভগবান নির্জীব যে বস্তু তার মধ্যেও আছেন। বলে কীরকম, কি প্রমাণ আছে? আমরা যদি প্রহ্লাদজির ইতিহাস জানতে চাই, প্রহ্লাদজির যে পৌরাণিক কাহিনী, ভক্ত প্রহ্লাদজি গোবিন্দকে কোথায় দর্শন করেছিলেন, গোবিন্দ কোত্থেকে বেরিয়েছিলেন সবাই জানে, সেই নৃসিংহ ভগবান কোত্থেকে বেরিয়েছিলেন? এই খাম্বার মধ্যে থেকে বেরিয়েছিলেন। এটার মধ্যে কি প্রাণ ছিল? জড়বস্তু, ইটকাট পাথরের নাকি? তার থেকে যদি ভগবান প্রকট হতে পারে, তাহলে এই সজীব বস্তু থেকে ভগবান প্রকট হবে না? প্রত্যেকটা বস্তুর মধ্যে তিনি বিদ্যমান, প্রত্যেকটা বস্তুর মধ্যে। তিনি একটা নারীর মধ্যেও আছেন, তিনি একটা পুরুষের মধ্যেও আছেন। তিনি কি বাচ্চা আছে, কি বৃদ্ধ, কি পাগল, কি মূর্খ, কি শিক্ষিত, তুমি যেই ক্যাটাগরির যাই কিছু আনো না কেন, প্রত্যেকটা জিনিসের মধ্যে, প্রত্যেকটা বস্তুর মধ্যে, প্রত্যেকটা প্রাণীর মধ্যে তিনি বিদ্যমান। যে পাপী, যে অনাচারী, যে দুরাচারী, তার মধ্যেও গোবিন্দ রয়েছে। যে সৎমার্গী, যে ধার্মিক, তার মধ্যেও ভগবান রয়েছে। কিন্তু যে পাপী সে বুঝতে পারছে না যে তার মধ্যে ভগবান আছে। ভগবান আছে বলে সে পাপও করছে, কিন্তু তারপরও তার শ্বাস প্রশ্বাস অটোমেটিক চলছে তো, সে খেতে পারছে, তার শ্বাস চলছে, সে চোখে দেখতে পারছে। এটা কিসের জন্য? একমাত্র গোবিন্দের কৃপার জন্য, ভগবানের জন্য। সে হয়তো তাকে বুঝতে পারছে না, অনুভব করতে পারছে। যেদিন অনুভব হয়ে যাবে সেদিন এই সমস্ত কিছু সে ছেড়ে দিতে পারে। এবার দেখা যায় অনুভব কবে হবে? হয়তো এই জীবনে হতেও পারে, আবার
নাও হতে পারে। তার নিশ্চয়তা ভগবান দিচ্ছে না, তার কোনো গ্যারান্টি নেই যে কবে হবে। যদি কোনো সাধু মহাপুরুষের সৎসঙ্গের কারণে যদি তার অন্তর যে আত্মা, সে আত্মা জাগৃত হয়ে যায়, তখন সে এগুলি বুঝতে পারবে, তখন সে আস্তে আস্তে সেই পাপ কর্ম থেকে দূরে সরে আসবে। তার জন্যই সৎসঙ্গ করা উচিত। সৎসঙ্গে কি করলে কি হয়? সৎসঙ্গ করলে তখন আমরা এই সমস্ত আধ্যাত্মিক জ্ঞানগুলি জানতে পারি। আর যখন জানবো তখন আমাদের বিবেক জাগৃত হবে। আমরা জানতে পারবো ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ক কি, সম্বন্ধ কি। যখন এগুলি জানবো তখন আস্তে আস্তে আমরা অসৎ কর্ম, খারাপ কর্ম এগুলি থেকে সরে আসবো। আমাদের কাজ কি? সেই যে ভগবানের সঙ্গে আমাদের কানেক্টিং, সম্পর্কে যুক্ত হই আমাদের লক্ষ্য, আর কিচ্ছু না। বলে কি করে হবে? তিনি তো অনেক দূরে আছেন, কি করে সম্পর্ক করব? দেখুন, এই যে আপনি এখান থেকে ফোন করছেন বোম্বে কাউকে, দিল্লিতে কাউকে, কি করে যায়? নিশ্চয়ই কোনো ওয়্যারের মাধ্যমে তো যায়, কিন্তু তারটাকে দেখা যায়? সেই বাতাসের মাধ্যমে যাচ্ছে। ঠিক তদ্রূপ আমরা যখন এখান থেকে ভগবানকে ভজন করি, সেই ভজন যে হরিনাম করি, যে কীর্তন করি, এইগুলি এই বাতাসের মাধ্যমে ভগবানের কাছে গিয়ে পৌঁছে যায়। বলে তিনি কোথায়? বলে তিনি তো বৈকুণ্ঠ ধামে আছেন, তিনি তো গোলক বৃন্দাবনে আছেন বলছিলাম। কিন্তু ভগবান আবার গীতায় বলছে কি, আমি সব জায়গায় আছি। আমি শুধু বৈকুণ্ঠে থাকি না, আমি শুধু বৃন্দাবনেই থাকি না, আমি সমস্ত বস্তুর মধ্যে থাকি। তার মানে কি? তিনি এখানেও আছেন, তিনি এই ঘরের মধ্যেও আছেন, তিনি আবার এই মাইক্রোফোনটার মধ্যেও আছেন। তো তুমি যে হরিনাম নিচ্ছ, কোথায় শুনছে? বলে তিনি এখানেও শুনছেন। আর সর্বোপরি তিনি তোমার হৃদয়ের মধ্যে আছেন। এই যে শ্বাস নিচ্ছ, প্রশ্বাস নিচ্ছ, এটা কার জন্য হচ্ছে? তার জন্যই তো হচ্ছে। তিনি আছেন বলে যেদিন এই প্রাণ গোবিন্দ শরীর থেকে বেরিয়ে যাবে, সেদিন এই শরীর দিয়ে একটি শ্বাসও নেওয়া সম্ভব নয়। তো তিনি আছেন বলেই তো আমরা পাচ্ছি। তো তুমি যে ভজন করছো, কীর্তন করছো, তোমার এই ভজন কীর্তন বাতাসের মাধ্যমে সেই যে অনেক দূরে সেই বৃন্দাবন, সেই বৈকুণ্ঠ ধাম, ওইখানে যেতে হবে। এর আগেই তো তিনি শুনে ফেলেন সব কিছু। ভগবান তো অন্তর্যামী, ইন্দ্রিয়াধীশ বলা হয় তাকে। হৃদয়ের সমস্ত কথা তিনি জানেন। আপনি এখানে বসে বসে কি ভাবছেন, প্রত্যেকের কথা তিনি জানেন। জানেন তো? আপনি হয়তো চাইছেন না, কিন্তু তারপরে তো ওনার যে ডায়েরি, যে নোট বই, ওখানে সব লেখা হয়ে যাচ্ছে। যেরকম রত্নমালা, বলির যে কন্যা ছিল, যখন ভগবান বামন অবতার ধারণ করে বলি মহারাজের সব কিছু হরণ করে নিয়েছিলেন, সেই রত্নমালা কিছুটা সময় আগে যখন সেই বামন ভগবানকে দেখেছিলেন, দেখেই বলছে কি সুন্দর সেই বামন ভগবান। ইস, এ যদি আমার বাচ্চা হতো না, তাহলে আমি তাকে নিজের স্তনদুগ্ধ পান করাতাম, নিজের বাচ্চার মতো আদর করতাম। মুখে বলেনি, কিন্তু কন্যা তো মুখে বলেনি, কিন্তু মনে মনে ভেবেছে। ভগবান আশীর্বাদ দিয়ে দিয়েছেন, বলে যা তোর এই ইচ্ছা পূরণ হবে। ভগবান সঙ্গে সঙ্গে আশীর্বাদ দিয়েছে, কারণ শুদ্ধ সাত্ত্বিক মনে চেয়েছে। আর যখন ভগবান বামন রূপ ধারণ করে সেই বলির সর্বস্ব হরণ করে নিয়েছেন, বলিকে একদম রসাতলে দিয়ে দিয়েছেন, তখন সেই রত্নমালায়, যে রত্নমালা কিছুটা আগে ভগবানকে বলেছিল আমি তাকে নিজের স্তনদুগ্ধ পান করাতাম, সেই রত্নমালাই বলছে কি, এ যদি আমার বাচ্চা হতো না, তাকে আমি নিজের স্তনের মধ্যে কালকুট বিষ মাখিয়ে খাইয়ে মেরে ফেলতাম। ভগবান বলছে যা তোর এই ইচ্ছাও পূরণ হবে। ভগবান কিন্তু অন্তর্যামী, ইন্দ্রিয়াধীশ, ইন্দ্রের সমস্ত ইচ্ছা তিনি একদম 100% জানেন। ভগবান বলছে যা তোর ইচ্ছাও পূরণ হবে। আর সেই রত্নমালাই পরবর্তী জন্মে কি হয়েছে? পুতনা হয়ে জন্মগ্রহণ করেছে। সেই পুতনা নিজের যে স্তনদুগ্ধ গোবিন্দকে পান করাচ্ছে, আর সেই গোবিন্দ ডুকডুক করে সেই স্তন পান করছে, সেই স্তনের দুগ্ধ। কিন্তু সেই স্তনের দুগ্ধের মধ্যে ওই কালকুট বিষ মাখা ছিল। সেই কালকুট বিষ মাখা ছিল, মানে পুতনার যে মনের ইচ্ছা ছিল না, যে আমি নিজে কুলে নিয়ে পালতাম, ওই ইচ্ছাও পূরণ করে দিয়েছে, আর কালকুট সেটাও পূরণ করে দিয়েছে। পুতনা বলছে আমাকে ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। ভগবান বলছে আমি ধরতে তো জানি, ছাড়তে তো জানি না। আমি এত সহজে কাউকে ধরি না, আর ধরলে ছাড়িও না। প্রেম সে বলো রাধে রাধে। মনে রাখবেন, ভগবান এত সহজে কাউকে ধরে না। খুব কষ্ট ভগবানকে পেতে। মানে ভগবান যদি আপনাকে ধরে, তাহলে কোনোদিন ছাড়বেও না।
আমাদের ব্রজবাসীগণ সবসময় একটা কথা বলেন, এই যে ভূত টুত এগুলি তারা মানে না। বলে কেন? ভূতে ধরে বলে তো, হ্যাঁ ভূত আছে, কিন্তু ব্রজবাসীগণ এগুলি মানে না। বলে কেন? যাকে একবার নন্দের ভূত ধরেছে না, যাকে একবার নন্দের ভূত সেই কানাই ধরেছে, তাকে আর কোনো ভূতে ধরতে পারে না। সেই ভূতটাকে আহ্বান করবেন যেন আমাকেও ধরে। সেই দশম গ্রহ যাকে একবার লাগবে না, কোনো গ্রহ শান্তি করেও কোনো কাজ হবে না, সে যে তোমাকে ধরবে, সে আর কোনোদিন তোমাকে ছাড়বে না, মৃত্যুর আগ পর্যন্ত সে তোমার সঙ্গে থাকবে। এই যে ভজন সাধন, এগুলি কেন? তাকে ধরার জন্য, তাকে পাওয়ার জন্য। সে যদি একবার তোমাকে পেয়ে যায় আর তুমি যদি তাকে পেয়ে যাও, তাহলে এই জীবনে আর কোনো কিছুর প্রয়োজন পড়বে না। এই যে যারা পরমহংস, যারা মহাপুরুষ, তারা অনেকটা এইরকম স্বভাবের হয়। তারা সর্বভূতে শুধু ঈশ্বরকে দর্শন করেন। তাদের কোনো মা নেই, কোনো পিতা নেই, কোনো ভাই নেই, কোনো পুত্র নেই। তারা সমস্ত কিছুর মধ্যে কি দেখেন? একমাত্র ভগবানকে দর্শন করেন। কিন্তু আশপাশের বৃক্ষগুলি, মহর্ষি বেদব্যাস যখন পুত্রের বিরহে দৌড়াচ্ছেন, তখন আশপাশের বৃক্ষগুলি মহর্ষি বেদব্যাসকে ডাক দিলেন, হে ঋষি বেদব্যাস, আপনি কোথায় হা পুত্র করে যাচ্ছেন? আপনি কেন হা পুত্র করে চলছেন? এই সংসারে না কেউ কারুর পুত্র, না কেউ কারুর পিতা, না কেউ কারুর সন্তান। এই শহরে, এই সংসারের সম্বন্ধ হচ্ছে একমাত্র দেহের সম্বন্ধ। খুব মন দিয়ে বুঝবেন, কি এই সংসারের যত সম্বন্ধ আছে, এইগুলি কিসের সম্বন্ধ? দেহের সম্বন্ধ। দেহ যতক্ষণ পর্যন্ত আছে, সম্পর্ক ততক্ষণ পর্যন্তই বজায় থাকবে। দেহ শেষ মানে শরীর শেষ, সম্পর্ক শেষ, সেদিনই শেষ। এই দেহ যখন ত্যাগ হয়ে যায় না, তখন সবচেয়ে আগে ঘরের লোকরাই বলবে কি, বলে আগে তাড়াতাড়ি ঘর থেকে বের করে দাও। কত সুন্দর রাজঘাট বানিয়েছিলে, হাজার হাজার টাকা খরচ করে, মার্বেল টাইলস, গতবারে বলেছিলাম কত লক্ষ লক্ষ টাকা খরচ করে ফেলেছিলে। আর যখন এই দেহটা শেষ হয়ে যাবে না, তখন সেই ঘরের লোকরাই বলবে, বলে আগে তাড়াতাড়ি ঘর থেকে বের করো। বলে কি হবে? বলে না হলে কি হবে? বলে না হলে শরীর পচে যাবে, দুর্গন্ধ বেরোবে। যাকে ছাড়া থাকতে পারতে না, তা সেই বলবে এখন তাড়াতাড়ি বের করে দাও, না হলে গন্ধ বেরোবে। এই সংসারের সম্বন্ধ সবকিছু হচ্ছে দেহের সম্বন্ধ। খুব মন দিয়ে বুঝবেন। মাটির পুতুল আমরা কি? মাটির পুতুল। মাটির পুতুলের মধ্যে যদি জল পড়ে তাহলে কি হয়? গলে যায়। ঠিক তদ্রূপ যখন সেই ঈশ্বর থেকে সেই চিঠি আসবে না, তখন অটোমেটিক সব নষ্ট হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, কিচ্ছু নেই দেহের মধ্যে। কি আছে? সেই পঞ্চভূত দিয়ে শরীরটা তৈরি। পঞ্চভূতকে একসঙ্গে তৈরি করে যে শরীরটা তৈরি হয়েছে, সেই শরীরটা আপনি পেয়েছেন, আর কিচ্ছু নয়। আর সেই শরীরটার মধ্যে একটা আত্মা এসে প্রবেশ করেছে। আত্মা যখন দেখবে এই শরীরটার দ্বারা আর কোনো কিছু হবে না, যেরকম কারোর ব্যবসা যখন দেখে লাস্ট কোনো একটা সময় আর চলছে না, তখন সে কি করে? ব্যবসাটাকে বন্ধ করে দেয়। ঠিক তদ্রুপ কোনো গাছ দেখবেন আস্তে আস্তে যখন বড় হয়, যখন দেখবেন যে এটার মধ্যে আর কোনো কাজ হচ্ছে না, কোনো ফল হয় না, ফুল হয় না, এমনি পড়ে আছে, মালিক কি করে? বলে কেটে ফেলো, একে কেটে অন্য কিছু একটা লাগাও। মানে ওই স্থানটাকে কিন্তু কিছু করতে পারে না, সেই গাছটাকে কেটে ফেলে সেখানে আরেকটা গাছ লাগিয়ে দেয়, বলে যেন সেখান থেকে ফল আসে, ফুল আসে। তো এই যে শরীরটা যখন বৃদ্ধ হয়, যখন তার দ্বারা আর কোনো কাজকর্ম হয় না, যখন জরাজীর্ণ রোগাগ্রস্ত হয়, তখন সেই আত্মা বলে কি, এইটার মধ্যে আর থেকে কোনো লাভ নেই, তাকে ছেড়ে চলে যাই ভালো। কেন? যতক্ষণ না ছাড়বে ততক্ষণ তো সে নতুন শরীর পাবে না। পাবে? তুমি যতক্ষণ পর্যন্ত এখান থেকে না উঠবে ওইখানে যেতে পারবে? তোমাকে এখান থেকে উঠতে হবে। ঠিক তদ্রূপ যতক্ষণ এই আত্মাটা এই শরীরটাকে না ছাড়বে, ততক্ষণ পর্যন্ত সে নতুন আরেকটা শরীরে যেতে পারবে না। আত্মা তো বুঝে যে আমি যতক্ষণ মতো এখানে থাকবো, আমাকে কেউ আদর করছে না, অবহেলা করছে, তিরস্কার করছে। যদি আরেকজনের ঘরে জন্ম হয়ে যায়, তখন আদর করবে, স্নেহ করবে, দুধ খাওয়াবে, লালন পালন করবে, কত আদর, আবার বিয়ে শাদী করতে পারবো, কত আনন্দের। তো সে আত্মা কি চায়? তাড়াতাড়ি এখান থেকে বেরোতে। কিন্তু আমাদের যে শরীরটা, আমরা চাই কি? বলে না, আমরা মরবো না, আমরা থাকবো, বেঁচে থাকবো। কেউ বাঁচতে পারে না, সবাইকে একদিন যেতেই হয়। তো মনে রাখবেন, যতক্ষণ শরীর আছে ততক্ষণই হচ্ছে এই
সঙ্গে সঙ্গে চলে যায়। তো যতক্ষণ শরীরটা আছে ততক্ষণেই এই শরীরের সঙ্গে এই যে মাতা পিতা আত্মীয় স্বজন ভাই বন্ধু তাদের সম্পর্ক আছে। যেই 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 এই শরীর শেষ, সঙ্গে সঙ্গে সমস্ত সম্পর্ক শেষ। আরে যাদের ছাড়া আমরা আপনারা থাকতে পারি না, না মরার পর সেই মৃত ব্যক্তির ফটোতে একটা ধূপকাঠি দেওয়ার পর্যন্ত লোক পাওয়া যায় না। কার জন্য করছে এত কিছু? তার জন্যই বরবার সৎসঙ্গের মধ্যে বলা হয়, কার জন্য করছো? যদি পারো তাহলে গোবিন্দের জন্য করো, ভগবানের জন্য করো। তার জন্য যেটা করছো না সে তোমাকে তার প্রতিদান অবশ্যই দেবে দেবে। হয়তো তুমি বুঝতে পারছো না, ভগবান বলছে না তুমি ফলের চিন্তা করো না, তুমি কর্ম করে যাও। কোন কর্ম? এই কর্ম, ভগবানের জন্য কর্ম করে যাও। আর আমরা কি করছি? ভগবানের জন্য কর্ম না করে নিজেদের সংসার, স্ত্রী পুত্র আত্মীয় এদেরকে পালার জন্য গাধার মতো পরিশ্রম করছি, ভগবানকে ভুলে যাচ্ছি। ভগবানকে তো ভুলে যাচ্ছি। হ্যাঁ তুমি করো, সংসারে থাকো, ভোগ করো, আনন্দ করো, সব কিছুই করো, কিন্তু তার ফাঁকেও তুমি গোবিন্দকে ঢুকাও, কৃষ্ণের সংসার বানাও। কিন্তু বানাতে পারছে? পারছে না। অনেকের বাড়িতে গেলে দেখবেন ভগবানের মূর্তিও নাই, ফটো একটা লাগিয়ে রেখেছে। মূর্তি আনে না কেন? মূর্তিতে খুব কষ্ট, খুব সাধন ভজন, খুব সাবধান। বলে ফটোতে পূজা দিলে এমন কোনো দোষ হয় না। ফটোকে তুমি 1 সপ্তাহ যদি পূজা না করো তাতেও কোনো দোষ হবে না। কিন্তু তুমি যদি বিগ্রহকে বাড়িতে আনো তাহলে 1 সপ্তাহ তো ছাড়ো, একদিন যদি তাকে অন্নভোগ না দাও তাহলে তুমি অপরাধের ভাগী হয়ে যাবে। তার জন্য মানুষ আনতে চায় না, বলে আমার বিগ্রহের দরকার নাই, ফটোতেই ভালো, শর্টকাট। এটাও করতে চায় না। দেখা যায় কি সকালে হলে সন্ধ্যার সময় আরেকজনকে বলে তুই দেস না একটু, আমি তো সকালে দিচ্ছি। পূজা নিয়ে ভাগাভাগি হয়, তাই তো? দিতে চায় না। আর অনেকে মনে করে কি পূজা দেওয়া শুধু ওই মাতাজিরই কাজ, ওটা তো ওনার কাজ, আমি কেন দিতে যাব, এরকম ভাবে পুজো দিতে চায় না। আবার নিজেকে সনাতন হিন্দু বলছে। এরকম করলে হবে না। তোমার ঘরে যে গৃহ দেবতা আছে সে যেই থাকুক, তাকে তুমি ভক্তি ভরে প্রণাম, পুজো, জল, ফুল এগুলি অর্পণ তোমাকে অবশ্যই করতে হবে। করতে 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 তখন আমরা কি ভগবানের যে ভক্তি এগুলি আস্তে আস্তে শিখতে পারবো, বুঝতে পারবো। আরে যে কোনো সময় তো প্রাণটা চলে যেতে পারবে, তখন যে কোনো সময় প্রাণটা চলে যায়, তার কোনো নিশ্চয়তা নেই। এখন ভালো তো, কতক্ষণ করে যে থাকবো তারও কোনো গ্যারান্টি নেই, কখন করব। আর এই জীবনটা ছুটে গেলে আবার যে মানব জীবন পাবো তার কোনো আশা আছে? ভগবান গীতায় বলেছে যে মানুষ থেকে আবার মানুষই হয়, প্রাণী থেকে আবার প্রাণী হয়। তাহলে সারা জীবন তো সেই পশুটা পশুই থেকে যাবে। 84 লক্ষের মধ্যে সে যদি শুধু পশুই হয়ে আসে তাহলে তার সঙ্গে বেইমানি হয়ে যাবে না? অন্যায় হবে না? সে বলবে না যে আমি কেন মানব জীবন পেলাম না, আমি কেন এত সুন্দর জীবন পেলাম না? তার জন্য ভগবান এই 84 লক্ষের সৃষ্টি করেছে। কি মানব দানব ভূত প্রেত পিশাচ থেকে শুরু করে গাছপালা কীট পতঙ্গ কালো সাদো মানুষ সব কিছু মিলিয়ে এই 84 লক্ষ তৈরি করেছে। এই যে কীট থেকে, ড্রেইনের কীট থেকে শুরু করে মলমূত্রের কীট থেকে শুরু করে ভাইরাস ব্যাকটেরিয়া সব কিছু মিলে এই 84 লক্ষ। অর্থাৎ আমরা সেই জায়গাতেও ছিলাম, আজ আছি এখানে, আগামী দিনে যে কোথায় যাব তার কোনো নিশ্চয়তা নেই। যদি তুমি বারবার শুধু মানব জীবনই পাও তাহলে কি করে হবে? হবে? হবে না। যদি আমি বারবার শুধু মানবই হই তাহলে দানব কবে হব, পশু কবে হব? তার জন্য ভগবান এই সিস্টেম বানিয়ে দিয়েছে। কেউ এবার মানব হবে, কেউ যদি তার পুণ্য ভালো হয় তখন আগামীবার আবার হয়তো মানব হতে পারে, কিন্তু হবে যে এরকম কথা নেই, হতে পারে। ঠিক আছে? যদি সে ভগবত ভক্ত হয় তাহলে হয়তো আর 2-3 জন্মের মধ্যে সে ভগবানের কাছে চলে যেতে পারে। কিন্তু সে যদি অনাচারী হয়, সে যদি ভগবানকেই না মানে তাহলে কি হবে? বলে নিম্নজনিতে যাবে। মানে কি, এত সুন্দর ঘুরতে 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 যেই না মানব জীবন পেলাম, আর সেই মানব জীবনটাকে ভগবানের ভজনে না লাগিয়ে নিজের ভোগে, ভজনকে ছেড়ে ভোগে প্রবেশ করেছি। আর ভোগে প্রবেশ করলে কি হবে? ভজন নষ্ট হয়ে যাবে। আর ভজন না থাকলে তখন ওই নিচের জনিতে, মানে যে নরক জনি বা পশু জনি এগুলি প্রাপ্ত হতে হবে। সুতরাং তার জন্য ভগবানের ভজন অবশ্যই করা আমাদের কর্তব্য। প্রেম সে বলো রাধে রাধে। তো সেই ঋষি ব্যাসদেব
সেই সুখদেব প্রভুরকে মানে সেই ব্যাসদেবকে সেই বৃক্ষগুলি বলছে, হে মহর্ষি, আপনার পুত্র হলেন সর্বভূতে ব্রহ্মদ্রষ্টা, তার জন্য দুঃখ করে কোনো লাভ নেই, আপনি ফিরে যান। এই যে দেখুন, এই যে এতক্ষণ আপনাদের আমি যতটুকু পেরেছি নিজের সাধ্যমতো কথাগুলি বলেছি, আপনারাও কিছুটা বুঝেছেন। ঠিক তদ্রূপ মহর্ষি বেদব্যাসকে সেই গাছপালা বৃক্ষগুলি বুঝিয়েছেন, হে মহর্ষি, আপনার পুত্র ব্রহ্মদ্রষ্টা, সে সমস্ত কিছুর মধ্যে শুধু ঈশ্বরকে দেখে। আপনি শুধু শুধু তার পেছনে পেছনে দৌড়িয়ে মনে কষ্টে নিয়ে কোনো লাভ নেই, আপনি চলে যান। মহর্ষি বেদব্যাসের এই যে পুত্রের প্রতি যে আসক্তি ছিল, যে টানটা ছিল, সেটাও সমাপ্ত হলো। আর মহর্ষি বেদব্যাস সেই পুত্রের বিরহকে ত্যাগ করে সেখান থেকে কোথায় চলে গেলেন? নিজের আশ্রমে আবার চলে গেলেন। এই দেখুন, এই উপদেশের মাধ্যমে মহর্ষি বেদব্যাসের যে মোহ ছিল সেটা কেটে গেছে। আমাদের মোহ কেন কাটে না? ওনারও তো সংসার, ওনার কেটে গেছে, আমাদের কেন কাটছে না? কারণ আমরা কি, ওনারা হচ্ছেন মহাত্মা আর আমরা কিছুই না, আমরা জিরু, ওনারা হচ্ছেন হিরু, তার জন্য ওনারা পারেন। আমরা অত্যন্ত পাপী, আমাদের যে কত কত জন্মের পাপ লুকিয়ে আছে, তার জন্য আমরা ভগবানের কথা শ্রবণ করার পরও ভগবানকে ডাকতে ইচ্ছে করে না, ওই বিষয়ের মধ্যে আমরা প্রবেশ করতে চাই বারবার। আমরা যদি পুণ্যাত্মা হতাম না, তাহলে সব বিষয়কে আস্তে আস্তে কবেই ছেড়ে দিতে পারতাম। পারছি না কেন? ওই যে পাপ লুকিয়ে আছে জনম জনমের। বলে হরিনাম তো করছি, হ্যাঁ, হরিনাম করলে পাপ নষ্ট হয়ে যায়, কিন্তু আবার যদি পাপ করে তখন সেই হরিনামের ফলও নষ্ট হয়ে যায়। যেরকম অনেক কষ্ট করে ধরুন কেউ আজকে 500 টাকা রোজগার করেছে, 500 টাকা রোজগার হয়েছে, এই 500 টাকা দিয়ে কি হবে? তার সংসার খুব সুন্দর করে চলবে তো। কিন্তু সেই 500 টাকা যদি সে দুষ্কর্মে খরচ করে ফেলে, তাহলে এই টাকাটা থাকবে? আর থাকবে না। সে কোনো ব্যক্তি মনে করেন অনেক সুনাম অর্জন করেছে, পুণ্য ভক্তি অর্জন করেছে, কিন্তু একটা কুকাম করে ফেলেছে, আর ওই একটা কর্মের জন্য তার সমস্ত পুণ্য নষ্ট হয়ে যায়, মানে সুনাম নষ্ট হয়ে যায় তো। ঠিক তদ্রূপ পুণ্য করেছে, ভক্তি করেছে, হরিনাম করছি, কিন্তু ওই যে পাপগুলি করছি না, এই পাপের জন্য সেই হরিনামের পুণ্যগুলি কি হয়? নষ্ট হয়ে যায়। পুণ্য দিয়ে যেরকম পাপ নষ্ট হয়, পাপ দিয়েও পুণ্য নষ্ট হয়ে যায়। দেখুন, আপনি ধরুন, আমি যদি মনে করি যে আমি শুধু পুণ্য করতে থাকবো আর পাপগুলি নষ্ট হয়ে যাবে, হ্যাঁ, তোমার ভালো উদ্দেশ্য, করো, কিন্তু মনে রাখবে যখন তুমি পাপ করবে তখন সেই পাপের কারণে সেই পুণ্যগুলিও কি হয়ে নষ্ট হয়ে যাবে। তার জন্য পাপ পুণ্য থেকে সর্বদা দূরে থাকা উচিত। আমার পাপেরও দরকার নেই, আমার পুণ্যেরও দরকার নেই। আশা ছেড়ে দাও, শুধু কাজ করতে থাকো, শুধু কর্ম করতে থাকো। বলে কি করব? বলে ভগবানের জন্য কাজ করো। ভগবান চিন্তা করবেন তার ফল আমাকে তিনি কি দেবেন, ওনার কাছে যে হিসাব আছে ওনারটা উনি করুক না, আমার কি দরকার মাথায় তো ঘামানো। এরকম মানসিকতা আসতে হবে, তখন তুমি তার সেবা করতে কোনো আর হিসাব করবে না যে এতটুকুর জন্য এতটুকু পাবো, এইগুলি সব আপনি সব চলে যাবে। তখন ভগবানের ভজন সদনটা আস্তে আস্তে প্রেমের মাধ্যমে পরিণত হয়ে যাবে, কারণ তিনি হচ্ছেন আমাদের কি প্রিয়তম। তিনি কারোর প্রিয়তম, কারোর কাছে মাতা, কারোর কাছে পিতা, কারোর কাছে পুত্র, কারোর কাছে ভাই, কারোর কাছে বন্ধু। ভগবান এই সমস্ত রূপে সবার সঙ্গে কি করেন? থাকেন। কৃষ্ণ কিরকম? যার মনে যেরকম, তুমি তাকে যেরকম দেখতে চাও তিনি সেরকমভাবেই তোমার কাছে এসে উপস্থিত হবেন। তো মহর্ষি বেদব্যাসের পুত্রের বিয়োগ যা ছিল, মানে পুত্রের প্রতি যে আসক্তি ছিল, সেই আসক্তি একদম কি হয়ে গেল? সমাপ্ত হয়ে গেল। তারপর তৃতীয় শ্লোকে এই ভাগবতের সূত্রপাত হয়েছে। কোথায় হয়েছে ভাগবতের সূত্রপাত? আমরা সবাই জানি কি, নৈমিষে সুতমাসি নমমি বাদ্য মহামতিম কথামৃত রসাস্বাদ কৌশল শুনুকো ব্রীবিত। নৈমিষারণ্য তীর্থক্ষেত্রে 88,000 ঋষিগণ একত্রিত হয়ে বসে আছেন। কিসের জন্য? সৎসঙ্গ করার, পাঠ শ্রবণ করার।
এই নৈমিষারণ্য তীর্থক্ষেত্র কোথায়? বলে উত্তরপ্রদেশে। কোথায়? ভারতবর্ষের যত তীর্থ আছে না, ম্যাক্সিমামই সব উত্তরপ্রদেশে অবস্থিত। অযোধ্যা উত্তরপ্রদেশে, প্রয়াগ উত্তরপ্রদেশে, বৃন্দাবন, মথুরাধাম সব উত্তরপ্রদেশে, এই নৈমিষারণ্য উত্তরপ্রদেশে। ভগবান উত্তরপ্রদেশকে খুব সুন্দর করে বেছে নিয়েছেন। তো এই উত্তরপ্রদেশে অবস্থিত সেই নৈমিষ আরণ্য। এই নৈমিষারণ্যে কি ছিল? এই নৈমিষারণ্যর তীর্থ যেখানে ভগবানের চক্র এসে পড়েছিল, সুদর্শন চক্র, তার জন্য এই তীর্থকে কি বলা হয়? চক্র তীর্থও বলা হয়ে থাকে। আজও সেই নৈমিষারণ্যর তীর্থক্ষেত্রে এরকম এরকম বৃক্ষ আছে, যে বৃক্ষের নিচে একসঙ্গে 5-10 হাজার ভক্তরা একসঙ্গে বসে পাঠ শ্রবণ করতে পারে। শ্রবণ মানে সৎসঙ্গ করতে পারে, মানে বড় খালি জায়গা। এখনো সেই সত্যযুগের বৃক্ষ এইগুলি আছে এখানে, এই ওই যে সেই নৈমিষারণ্যে তীর্থক্ষেত্র। এরকম এরকম বৃক্ষ আছে যার নিচে 5-10 হাজার লোক একসঙ্গে বসে সৎসঙ্গ করা যায়। তাহলে একবার বিচার করে দেখুন জায়গাটা কত বড় হবে, যেখানে 10 হাজার লোক জায়গা হবে। আর সেই বৃক্ষের ছায়াও বা কীরকম হবে, কত বড় হতে পারে। সত্যযুগের তীর্থক্ষেত্র কিন্তু এটা। তো এই ভারতের মধ্যে যত রকমের তীর্থক্ষেত্র আছে, যতগুলি আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে এই নৈমিষারণ্য তীর্থক্ষেত্র। তো সেই 88,000 ঋষিগণ একত্রে সেখানে বসে আসেন কিসের জন্য? বলে সৎসঙ্গ করার জন্য। তো এখন সৎসঙ্গ যদি করতে হয়, একজন বক্তা তো চাই, বক্তা ছাড়া কি সৎসঙ্গ হবে? নিশ্চয়ই হবে না। তো সৎসঙ্গ কি করে আরম্ভ হয়েছে? তারা কি করলেন? তাদের মধ্য থেকে সবচেয়ে কম বয়সের যে ছিলেন সেই শুকদেব প্রভু, সেই সুতমুনিকে তারা একদম উচ্চ আসনে নিয়ে স্থান দিয়ে দিয়েছেন। আর বলছে কি, তারপর সবাই মিলে শ্রী সুতজিকে বলছেন কি, অজ্ঞানধান্ত বিধ্বংস কোটি সূর্য সমপ্রভ সুতাকাহি কথাসারং মম কর্ণ রসায়নম। হে সুতজি মহারাজ, আমরা সবাই আপনার সামনে এসে আজকে উপস্থিত হয়েছি। সমস্ত ঋষিরা, সেই 88,000 ঋষিরা সবাই একত্রিত হয়ে সেই সুতজির কাছে প্রশ্ন নিবেদন করলো, মানে প্রার্থনা করছে আর কি। হে সুতজি মহারাজ, এই সংসারের সবচেয়ে যে উত্তম কথা, যে কথা সবচেয়ে উত্তম, সেই যে কথা সবচেয়ে সার, সেই কথা আমরা আপনার মুখ থেকে শ্রবণ করতে চাই। সুতক্ষাহি কথা সারং, কথা সারং মানে কথার যে সার বস্তু, সেই সার বস্তু আমরা শুনতে চাই। এই সংসারের মধ্যে যে কথা সবচেয়ে উত্তম, কথার সার আপনি আমাদের সেই কথা প্রদান করুন। সুতজি মহারাজ শ্রী সুতজি প্রভু বললেন, তাহলে তোমরা কি কথা শুনতে চাও? শৌনকাদি ঋষি তখন বলছেন কি, ভক্তি জ্ঞান বৈরাগ্যাপ্ত বিবেক বর্ধতে মহান মায়া মোহ নিরাশ্য বৈষ্ণবই ক্রিয়তে কথম। আমরা সেই কথা শ্রবণ করতে চাই, যে কথা শ্রবণ করলে আমাদের মধ্যে যেন ভক্তি জ্ঞান আর বৈরাগ্যের বৃদ্ধি প্রাপ্তি হয়। আর শুধু তাই নয়, মায়া থেকে কি করে মুক্ত হওয়া যায়, মায়া থেকে কি করে মুক্তি পাওয়া যায়, আমরা সেই কথা শ্রবণ করতে চাই। ওরা আরো কি বলছে, এই কলিযুগের মধ্যে মানুষের বুদ্ধি নষ্ট হয়ে গেছে, মানুষের মধ্যে এখন আর দয়া নেই, মানুষের মধ্যে এখন আর সততা নেই, মানুষের মধ্যে এখন শুধু কথায় কথায় ঝগড়া, উগ্রতা হওয়া, এইগুলি নিয়ে আমরা পড়ে আছি। ইহ ঘোরে কলো প্রায় জীবাশ্চা সুতরাঙ্গত ক্লেশাক্রান্তস্য তস্যৈব শৌধনে কিং পরায়ণম। তাই এই আসুরিক বুদ্ধি থেকে আমাদের শুদ্ধি কি করে হবে? এই যে লক্ষণগুলি বললাম না, এইগুলি সব কিছু আসুরিক লক্ষণ। অসুররা এরকম করে, হিংসা করে, লোভ করে, দেশ করে, বিদ্বেষ করে, দেবতাদের কাজ নয় কিন্তু এগুলো। তো বলছে এই আসুরিক বুদ্ধি থেকে আমাদের শুদ্ধি কি করে হবে, আমাদের গতি কি করে হবে, আমরা মায়া থেকে কি করে মুক্ত হতে পারবো? শৌধনে কিং পরায়ণম, আমরা কি করে মুক্ত হতে পারবো? শ্রী সুতজি মহারাজ তখন এই প্রশ্ন শুনে খুব সুন্দর করে হাসতে হাসতে উত্তর দিলেন। কি বলছেন? কালবাল মুখগ্রাস ত্রাস নির্নাশ হে তবে শ্রীমৎ ভাগবতং শাস্ত্র কলুকীর্ণ ভাষিতম। এই কলিযুগে জীবের উদ্ধারের জন্য
বুদ্ধিকে শোধনের জন্য যদি কোনো উপায় রয়েছে, যদি কোনো শাস্ত্র রয়েছে, যদি কোনো গ্রন্থ রয়েছে, যদি কোনো ঔষধ রয়েছে, তাহলে সেটা হচ্ছে একমাত্র এই শ্রীমদ্ ভাগবত। বলিয়ে ভাগবত ভগবানে কি। এই ভাগবত হচ্ছে একমাত্র ওষুধ। এই ভাগবত শ্রবণ করে যে কত মানুষের জীবন পাল্টে গেছে আপনারা ভাবতেও পারবেন না, এই একমাত্র এই ভাগবতের কৃপা। যেরকম বাসন আছে না, বাসনকে ঘন ঘন মাজলে কি হয়? বাসন পরিষ্কার হয়, চিকচিকর, ঠিক তদ্রূপ এই হৃদয়রূপী এই যে হৃদয়, এই হৃদয়কে তুমি যত ভাগবত কথার দ্বারা মাজতে থাকবে, তত তোমার হৃদয় আস্তে আস্তে পরিষ্কার হতে থাকবে, নির্মল হতে থাকবে, শুদ্ধ হতে থাকবে, আর আমরা গোবিন্দের কাছে যেতে পারবো। তো এই ভাগবত কে কাকে শুনিয়েছিলেন? এই ভাগবত স্বয়ং ভগবান ব্রহ্মাকে সর্বপ্রথম এই ভাগবত শুনিয়েছিলেন, যাকে চতুশ্লোকী ভাগবত বলা হয়ে থাকে। আর ব্রহ্মা নারদকে শ্রবণ করিয়েছেন। নারদজি কাকে শ্রবণ করিয়েছেন? নারদজি মহর্ষি বেদব্যাসকে শুনিয়েছেন। আর মহর্ষি বেদব্যাস কাকে শুনিয়েছেন? ওনার পুত্র শ্রী শুকদেব প্রভুকে শুনিয়েছেন। আর শ্রী শুকদেব প্রভু রাজা পরীক্ষিতকে এই ভাগবত 7 দিন ব্যাপী শ্রবণ করেছিলেন। আর এই 7 দিন ব্যাপী যে ভাগবত শ্রবণ হয়েছিল তাকেই বলা হয় কি? সপ্তাহব্যাপী ভাগবত জ্ঞানযজ্ঞ। আর তারপর থেকেই এই সপ্তাহব্যাপী জ্ঞানযজ্ঞ এই জগতে প্রচারিত হয়ে আসছে। আগামীকাল আমরা এই ভাগবতের বিধি, এই ভাগবত কি করে শুরু হয়েছিল, কিভাবে শুরু হয়েছিল, সপ্তাহবিধি কি করে করতে হয়, কিভাবে ভাগবতকে শ্রবণ করতে হয়, কিভাবে ভাগবতকে শ্রবণ করলে আমাদের মঙ্গল হবে, পুঙ্খানুপুঙ্খানু আমরা বিশ্লেষণ করব, শ্রবণ করব। তো সবাই আসবেন। এই কথাগুলি বলে আজকে শ্রীপাঠের আমরা এখানে বিশ্রাম দিলাম। বলে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে কি। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরি হরি বল মন, হরি হরি বল।